লেকচার নোটটা একটু কারেকশন করে পাঠাইছি, সামান্য কারেকশন, ওটা কিছু না। তাহলে আমরা গ্যাস টারবাইন পড়াচ্ছি। গ্যাস টারবাইনের ওপেন, ক্লোজ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ideal, Brayton cycle, effect of gamma on efficiency, effect of gamma Cp T1 T3 and RP pressure ratio on specific power. Optimum pressure ratio যখন হয় তখন optimum pressure, how to find RP optimum in terms of, এটা হচ্ছে optimum pressure ratio in terms of minimum and maximum cycle temperatures. ঠিক আছে, T1 হচ্ছে minimum cycle temperature, T3 হচ্ছে maximum. Pressure ratio, find pressure ratio in terms of minimum and maximum cycle temperatures. যখন optimum pressure ratio হবে তখন T2 কম্প্রেশনের পরের টেম্পারেচার হবে মিনিমাম ম্যাক্সিমামের গুণফলের রুট। যখন গ্যাস টারবাইন অপটিমাম প্রেসারে সাথে রান করবে তখন T2 আর T4 সমান। ঠিক আছে, এই তিনটা। আচ্ছা, এখানে এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টেম্পারেচার লিমিটেড বাই মেটাল প্রপার্টি, we call it metallurgical limit. This is minimum temperature. তাহলে এইভাবে এর ভিতরে অনেক রকম সাইকেল হইতে পারে। এই পয়েন্টটা যত ঘুরবে মনে রাখবা, বুঝবা প্রেসার রেশিও বাড়তেছে। এই লাইনটা যত ঘুরবে এখান থেকে এখানে যে এই পয়েন্ট 2 যে প্রেসার, এখানে আরো বেশি প্রেসার, আরো বেশি প্রেসার, আরো বেশি প্রেসার, যত ঘুরবে তত বেশি প্রেসার রেশিও বাড়বে। ঠিক আছে, তুমি কতক্ষণ যাবা, 0.2, this is the 0.2, this is 0.4, এই দুটো জন সমান। এটা হচ্ছে আমার অপটিমাম সাইকেল। অপটিমাম ইন টার্মস অফ প্রেসার রেশিও, অর্থাৎ এই সাইকেলে এফিসিয়েন্সি, প্রেসার, পাওয়ার ম্যাক্সিমাম, ওয়ার্ক ম্যাক্সিমাম, ঠিক আছে, ওয়ার্ক স্পেসিফিক পাওয়ার, ওয়ার্ক ম্যাক্সিমাম। Non-ideal Brayton, how to address non-ideal cycles, compressor efficiency, turbine efficiency, আমরা বলি turbine efficiency, turbine quadratic efficiency, সিম্পল compressor efficiency বললেও হবে, কিংবা quadratic efficiency, উপরে ছোট নিচে বড়। সবসময় efficiency মানে উপরে ছোট নিচে বড়। উপরে বড় ছোট হইলে সেটা তোমার রেফ্রিজারেশন করছে হয়ে যাবে কপ, সিওপ কপ, কিংবা নতুন টার্ম আজকাল আসছে ইআর, এনার্জি এফিসিয়েন্সি রেশিও। আমরা যেহেতু এফিসিয়েন্সির কথা বলছি, উপরে ছোট নিচে বড়। কম্প্রেসরে কাজ দিতে হয় সবসময় উইদাউট দ্য লুজার, কাজ দিবা যেটুকু দেওয়ার কথা বাস্তবে বেশি দিবা, কাজ পাওয়ার কথা তারপরে যেটুকু পাবো বাস্তবে থেকে কম পাবো। তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ক, এগুলি এখানে ডেরিভেশন আছে, পরীক্ষার সময় এরকম ডেরিভেশন ফলো না করে অঙ্ক করে নিজে বের করবো। আমরা এই চ্যাপ্টার কোনো অঙ্ক করাচ্ছি না, একটা বইয়ের নাম দিব, ওই বই থেকে যত অঙ্ক সব করবো। এইখানে তাহলে এখানে এইটা হচ্ছে আমার এফিসিয়েন্সি সিম্পলি বা স্পেসিফিক নেট পাওয়ার বা হিট অ্যাডিশন। তাহলে আমরা এখানে দুইটা চার্ট দেখাচ্ছি, একটা হচ্ছে এফিসিয়েন্সি ভার্সেস প্রেসার রেশিও কম্প্রেসর, আর হচ্ছে স্পেসিফিক পাওয়ার ভার্সেস প্রেসার রেশিও কম্প্রেসর। তাহলে এখানে পরে পার্টিকুলার প্রেসার রেশিও T3 যত বাড়বে এফিসিয়েন্সি তত বাড়বে। ভেরি সিম্পল। একইভাবে
পার্টিকুলার প্রেসার রেশিও কম্প্রেসর T3 বাড়লে এসএস পাওয়ার বাড়বে। ওকে, এখানে অবজারভেশন গুলা আমি বলে দিচ্ছি। এটা একটা সিম্পলি দেখা যাচ্ছে প্রেসার রেশিও একই প্রেসার রেশিও T3 বাড়লো এসএস পাওয়ার বাড়লো, এফিসিয়েন্সি বাড়লো। প্রেসার রেশিও যখন বাড়বে পরে পার্টিকুলার টেম্পারেচার T3 এফিসিয়েন্সি বাড়বে, তারপর কমে যাবে। দ্যাট ইজ অপটিমাম পয়েন্ট। প্রেসার স্যার এখানে কি ওয়ার্ক ডান বাড়তেছে, মানে কম্প্রেসরে যে ওয়ার্ক দিব? না না, এটা নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক পাওয়ার, এটাকে বলি আমরা স্পেসিফিক পাওয়ার, নেট পাওয়ার ডিভাইডেড বাই মাস, স্পেসিফিক পাওয়ার, মাস অফ দা ওয়ার্কিং ফ্লুইড। স্যার এখানে প্রেসার রেশিওটাকে কম্প্রেশন রেশিও কি বলতে পারবো না? এখানে কম্প্রেসর রেশিও দিয়ে দেখানো হচ্ছে, কারণ যেহেতু দুটো ডিফারেন্ট, কম্প্রেসর রেশিও দিয়ে দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি তো দুটো পার্থক্য হয়ে যাচ্ছে। এখানে কম্প্রেসর রেশিও সাপেক্ষে এই গ্রাফগুলো করা হয়েছে, বুঝতে পারছেন? এখন প্রথম অবজারভেশন তো বললাম স্পষ্ট T3 বাড়লে এফিসিয়েন্সি বাড়ে, স্পেসিফিক পাওয়ার বাড়ে ফর এনি টেম্পারেচার T3। এখন এটা হচ্ছে এটা অপটিমাম, এইখানে এইটার অপটিমাম এখানে কত, এইখানে অপটিমাম এখানে কত। দ্যাট মিনস T3 বাড়ার সাথে সাথে অপটিমাম প্রেসার রেশিও গুলো বেড়ে যাচ্ছে। বুঝা গেল? এখানেও তাই, ড্রয়িং হয়তো ঠিক মতো হয় নাই। প্রেসার রেশিও বাড়ার সাথে সাথে অপটিমাম টেম্পারেচার T3 বাড়ার সাথে সাথে অপটিমাম প্রেসার রেশিও বেড়ে যাচ্ছে। এটার জন্য এখানে অপটিমাম, এটার জন্য এখানে অপটিমাম। তাহলে প্রথম অবজারভেশন T3 বাড়লে এফিসিয়েন্সি বাড়ে, T3 বাড়লে স্পেসিফিক পাওয়ার বাড়ে ফর এনি প্রেসার রেশিও। ফর পার্টিকুলার T3 প্রেসার রেশিও ফর পার্টিকুলার না কি হচ্ছে ফর ডিফারেন্ট T3 অপটিমাম প্রেসার রেশিও ইনক্রিজ। ঠিক আছে, আচ্ছা কথাগুলো লেখা আছে, দেখি কিভাবে লিখছি। Efficiency and specific power are strongly dependent on T3, okay, which necessitates operating at a high temperature as meteorologically possible. সুতরাং এই সবসময় গবেষণা হচ্ছে T3 টা কিভাবে বাড়ানো, অর্থাৎ ম্যাটেরিয়াল কিভাবে ইমপ্রুভ করে। There are also strong function of RPC, okay, RPC. With optimum RPC, with optimum RPC increasing optimum RPC increasing with T3 for both efficiency and SC power. Last line, bold code. The optimum RPC is greater for efficiency than the power. এখন প্রশ্ন হচ্ছে, এটা জবাব দিচ্ছি না, এখন প্রশ্ন হচ্ছে মনে করো যে কোনো T3 নিয়ে কথা বলতেছে, মনে করো এই T3 নিয়ে কথা বলতেছে, এই T3 নিয়ে কথা বলছে, বুঝা গেছে? এখন এই T3 তে এফিসিয়েন্সির জন্য যে অপটিমাম মনে করো এইটা, আর স্পেসিফিক পাওয়ারের জন্য অপটিমাম সেটা হচ্ছে এইটা। These two values are different. কি বলছে? Optimum RPC is greater for efficiency than for power. এই ভ্যালুটা এইটার থেকে বেশি। কতটা কি বোঝা গেল?
মানে অপটিমাম আর পিসি কি দুইটা, মানে দুই রকম? নো নো, হ্যাঁ, এফিসিয়েন্সির জন্য অপটিমাম আরপিসি একটা, স্পেসিফিক পাওয়ারের জন্য আরেকটা, দুটো ডিফারেন্ট। অর্থাৎ এইখানে যে এতে ম্যাক্সিমাম স্পেসিফিক পাওয়ার পাওয়া যাচ্ছে, এফিসিয়েন্সিটা ডিফারেন্ট হচ্ছে, এটা একটু হায়ার ভ্যালু। এটা যদি হায়ার ভ্যালু হয়, মনে করো এটা 0.1, এটা 0.2, এই 1 পয়েন্টটা আসলে মনে করো এইখানে। তাহলে তুমি যদি এই আরপিসি চুজ করো এই T3 এর জন্য, তাহলে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম, পাওয়ার কম। আর যদি এইটা চুজ করো পাওয়ার ম্যাক্সিমাম, এইখানে তোমার কোথাও বুঝা গেছে? প্রশ্ন হচ্ছে কোনটা চুজ করবো, কেন? প্রশ্ন কি বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে প্রশ্নটা যদি বোঝা যায় ভেরি গুড, জবাবটা আমাকে তোমরা বুঝাবা। জবাব সবাই রেডি করে রাখবা। এফেক্ট অফ ফ্লুইড ফ্রিকশন ইন হিট এক্সচেঞ্জার, এটাও সেদিন বলছি, প্রেসার কমে যাচ্ছে, এতে করে আরপিসি গ্রেটার দেন আরপিটি হয়ে যাচ্ছে, তখন এটা নেমে যাচ্ছে। বাস্তবে দুইটা ডিফারেন্ট, আর আমরা আইডিয়ালি দুইটা সমান ধরছি। আমরা প্রেসার রেশিও অপটিমাম যেটা বের করছি, দ্যাট ইজ ফর ম্যাক্সিমাম স্পেসিফিক পাওয়ার, নট ফর এফিসিয়েন্সি। মডিফিকেশন অফ ব্রেটন সাইকেল, প্রথমে বুঝতে হবে মডিফিকেশন বলতে কি বুঝি। While a simple gas turbine is economically adequate for many purposes, such as peaking units and jet transports, cyclic and base load units require modification to improve the output and efficiency. Modification bolte buঝায় modification to improve output, modification to improve efficiency. Besides increasing T3 যে বাড়াচ্ছ, এটাকে মডিফিকেশন। তুমি একটা ম্যাটেরিয়াল, নতুন ম্যাটেরিয়াল তৈরি করলা, এই ম্যাটেরিয়ালের জন্য T3টা বাড়াই দিতে পারো, এটা একটা মডিফিকেশন। এটা ছাড়া অন্যান্য চারটা মডিফিকেশন, একটা হচ্ছে রিজেনারেশন, কম্প্রেসর ইন্টারকুলিং, টারবাইন রিহিট, ওয়াটার ইনজেকশন। রিজেনারেশন টার্মটা তোমরা পরিচিত। রিজেনারেশন মানে রিজেনারেট, অর্থাৎ একটা প্ল্যান চলতেছে, কিছু একটা উন্নতি করা, এনার্জি কামস ফ্রম ইনসাইড, অর্থাৎ বাইরে কোনো এনার্জি নিতে পারো, ভিতরে যা আছে তার থেকে, দ্যাট ইজ কল্ড রিজেনারেশন, অর্থাৎ ভিতরের মধ্যে। রিজেনারেশন is the internal exchange. কোনো গ্যাস টারবাইন পুরো একটা সিস্টেম ধরো, এই সিস্টেমের বাইরে, বাউন্ডারি বাইরে যেতে হবে, অফ হিট within the cycle. In the Brayton cycle, 1 2, আমি এখন এই যে আসল পয়েন্টগুলো বলছি, 2s হচ্ছে আইডিয়াল লাইন, আমরা অ্যাকচুয়াল লাইনে করছি। 1 2 3 4 1, 1 আর 2, এটা কি প্রসেস? স্যার কম্প্রেশন। কম্প্রেশন। 1 আর 2 কম্প্রেশন, 2 to 3 কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। ভেরি গুড। তাহলে কম্প্রেশন, হিট অ্যাডিশন, এটা হলো টারবাইনের এক্সপ্যানশন। ওকে, এখন এই পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট,
আমি যদি দেখি আমি আর কি কম্প্রেস করলাম, কম্প্রেস করে আমি এখন কম্বাসন চেম্বার ঢুকাবো। আমি যদি দেখি যে টারবাইন থেকে যে গ্যাসটা বেড়ে যাচ্ছে তার টেম্পারেচার হচ্ছে T4 আর কম্প্রেসর ঢুকতেছে T2, এই যে একটা গ্যাপ, আমি হোয়াই নট এই গ্যাসটাকে দিয়ে আমি এই এয়ারটাকে গরম করব, দ্যাট ইজ কল্ড রিজেনারেশন। বুঝা গেছে? কিন্তু শর্ত হইলো T4 রিজেনারেশনের শর্ত হইলো T4 greater than T2। যদি উল্টা হয়ে যায়, যদি এমন হয়ে যায় যে T2 greater than T4, তাহলে রিজেনারেশন করলে পরে যেটা হবে এফিসিয়েন্সি আগে যা ছিল রিজেনারেশন আগে তার থেকে কমে যাবে। তো কেউ যদি রিজেনারেশন সিস্টেম কইরা অনেক টাকা খরচ কইরা তারপর দেখা যাচ্ছে যে T4 T2 থেকে কম, কারণ তোমাকে মনে রাখতে হবে তুমি প্রেসার রেশিও যত বাড়াবা, এটা যত উঠবে, এই লাইনটা যত উঠবে তত তোমার এটা কাছাকাছি চলে যাবে। প্রেসার রেশিও বাড়তেছে, সরি এটা তো আর যাবে না, লিমিট চলে গেছে। এটা যদি আমার T3 যদি আমার লিমিট হয়, যদি স্যার হ্যাঁ বলো। স্যার T3 বাড়াইলে আমরা যেটা দেখতেছি যে প্রেসার রেশিওটা বাড়তেছে, হ্যাঁ তো স্যার সেক্ষেত্রে কি স্যার T3 না কম্প্রেশন না T3 তো একটা লিমিট, আমরা T2 যদি বাড়াই, প্রেসার লিমিট তো T3 তে না T2 তে। এটা যত পড়বে এই পয়েন্টটা আমার, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর উপরে আমি যেতে পাবো। এখন আমার এখন প্রেসার রেশিও কি P2/P1, বুঝা গেছে? এটা হচ্ছে প্রেসার রেশিও কম্প্রেসর, বুঝা গেল? এটা হচ্ছে আমার প্রেসার রেশিও। এখন আমি যদি আইডিয়াল দেখাই, সরি, আমি যদি এখন এই লাইনটারে আর একটু উপরে কম্প্রেসর বেশি করি, প্রেসার রেশিও যদি বাড়াই দিই, তাহলে কি হইল? আমার যদি কোনো কারণে প্রেসার রেশিও বেড়ে যায়, তাহলে তো আমার এই পয়েন্টটার উপরে যদি উঠে যায় তাহলে সমস্যা। তাহলে এখানে চলে আসলো 4, এখানে তোমার 2, তো T4 greater than T4 less than T2 হয়ে গেল, বুঝা গেছে? এরকম কন্ডিশনে রিজেনারেশন হবে না। তুমি রিজেনারেশন বসায়া যদি প্রেসার রেশিও বাড়ায় এই অবস্থা তৈরি করে ফেলো, তাহলে তো রিজেনারেশন হবে না, এফিসিয়েন্সি আগে যা আছে তার থেকে কমে যাবে। বুঝা গেছে? বুঝা গেছে? Regeneration is used to preheat the compressed gas at 2 by the exhaust gas at 4 in a surface type heat exchanger called the regenerator or recuperator. যেগুলো সারফেস হিট এক্সচেঞ্জারকে আমরা বলি রিকিউপারেটর। তাহলে রিজেনারেশন করলে আসলে কি হয়? রিজেনারেশন করলে ওই যে আমার এডিশন কম করতে হবে। কম্বাসন প্রসেসে আমার হিট ইনপুট কমে যায় এবং এতে করে আমার এফিসিয়েন্সি, এটা হচ্ছে মেইন জিনিস। এফিসিয়েন্সি বাড়লে কমলে, এফিসিয়েন্সি বাড়লে কমলে এনভায়রনমেন্টের সুবিধা অসুবিধা হয়। এফিসিয়েন্সি কমলে এনভায়রনমেন্টের ক্ষতি, এফিসিয়েন্সি বাড়লে এনভায়রনমেন্টের কম ক্ষতি, ফুয়েল কম বার্ন কম, পলিউশন কম, ঠিক আছে? আর পাওয়ার তো নয়, পাওয়ার আমার হাতে, একটা পাওয়ার যদি কম মনে হয় আমি নতুন ডিজাইন করে বেশি পাওয়ার করব। এফিসিয়েন্সি ইজ ডিফারেন্ট থিং, পাওয়ার ইজ ডিফারেন্ট।
তাহলে রিজেনারেশন করলে কি হয়? রিজেনারেট করলে এফিসিয়েন্সি বাড়ে, কিন্তু স্পেসিফিক ফুয়েল স্পেসিফিক পাওয়ার দেখা যায় যে কিছুটা কমে যায়। Why? Because added pressure loss in the regenerator. তোমাকে মনে রাখতে হবে, যখন এই গ্যাসটা রিজেনারেটরের ভিতর যাবে, আমরা যতই বলি কনস্ট্যান্ট প্রেসার, কম্প্রেশনের পরে এই লাইনটা কনস্ট্যান্ট প্রেসার ড্রপ করে, অর্থাৎ এতে করে আমার এই পয়েন্টটা যদি একটু নিচে নেমে যায়, তাহলে তো আমার ওয়ার্ক কমে যাবে। দিস থিং হ্যাপেন্স, কুড হ্যাপেন্স। তাহলে রিজেনারেশনের মূল উদ্দেশ্য হলো এফিসিয়েন্সি বাড়ানো, যাতে করে স্পেসিফিক পাওয়ার সেটা কমেও যেতে পারে, সেটা কমেও যায়। কেন কমে? বিকজ অফ অ্যাডেড প্রেসার ড্রপ ইন দ্য রিজেনারেটর। তার মানে আমার কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন, এটা তো কখনোই কনস্ট্যান্ট প্রেসার না, এটা যদি প্রেসার ফল করে আলটিমেটলি আমার টারবাইনের এক্সপ্যানশনের স্কোপ কমে যায়, ওয়ার্ক ডান কমে, এটা স্পেসিফিক পাওয়ার নেটওয়ার্ক কমে যায়। মনে থাকবে? তাহলে রিজেনারেশনের উদ্দেশ্য হচ্ছে এফিসিয়েন্সি পাওয়া। নেক্সট, কিন্তু কন্ডিশন হচ্ছে এই টেম্পারেচারটা এই টেম্পারেচারের বেশি। যদি উল্টো হয়, রিজেনারেট করে দেখো যে এফিসিয়েন্সি কমে গেছে, পয়সা খরচ করে ফেলছো, আবার এফিসিয়েন্সি কমায় ফেলছো, চাকরিটা চলে যাবে। হোয়াট ইজ রিজেনারেশন এফেক্টিভনেস? ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার বাই অ্যাকচুয়াল টেম্পারেচার ড্রপ। তাহলে ম্যাক্সিমাম পসিবল মানে T4 - T2 যাই বল, আর অ্যাকচুয়াল এখানে যাবে, মনে করো T2 প্রাইম বাই T2। তাহলে ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার বলতে বুঝি আমি একেবারে এই গ্যাসের টেম্পারেচার এ যাবে, এ নেমে এর সমান হবে, দ্যাট ইজ আইডিয়ালি, অর্থাৎ ইনফাইনিটেসিমালি স্মল টেম্পারেচার আইডিয়াল হিট। তাহলে ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার বলতে বুঝে T4 - T2, আর অ্যাকচুয়াল হচ্ছে T2 প্রাইম - T2, দ্যাট ইজ রিজেনারেটর এফেক্টিভনেস। আচ্ছা, এই চারটা দেখ এখানে, এইটা হচ্ছে 1300 ডিগ্রি কেলভিন T3, এটা হচ্ছে 1200 ডিগ্রি কেলভিন T3। এফিসিয়েন্সি কার্ভ আরপিসি, এটা হচ্ছে উইদাউট রিজেনারেশন, এটা হচ্ছে রিজেনারেশন। আচ্ছা, তাহলে এই 1200 সঙ্গে এই 1200 কম্পেয়ার করো, তাহলে কি দেখা যাচ্ছে? এখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমি পাইছি এইখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমি পাইলাম কোথাও? এইখানে বেড়ে গেল, ভেরি গুড। এবং লোয়ার প্রেসার রেশিওতে, ওকে। কিন্তু তুমি যদি প্রেসার রেশিও বাড়ায় থাকো, তাহলে একটা সময় এসে আগের থেকে কমে যাবে, অর্থাৎ এই প্রেসার রেশিও পরে গিয়া আগে যে এফিসিয়েন্সি ছিল তার থেকেও কমে গেল। এই পয়েন্টে এখানে কি হতেছে? প্রেসার রেশিও বাড়তে, এই পয়েন্টটা বলতে সেই পয়েন্ট বোঝায় যখন এক্সস্ট টেম্পারেচার কম্প্রেসড এয়ার টেম্পারেচার থেকে নিচে নেমে গেছে। এই অবস্থায় যদি রিজেনারেশন চলে, এফিসিয়েন্সি আগের থেকে কমে যাবে। বুঝা গেছে? একইভাবে এটা হচ্ছে আমার এই লাইনটা হচ্ছে আমার উইদাউট, এই লাইনটা উইদাউট রিজেনারেশন, এটা হচ্ছে উইথ রিজেনারেশন। দেখাই যাচ্ছে উইদাউট থেকে উইথ রিজেনারেশন স্পেসিফিক পাওয়ার কম। Why? Added pressure drop in the regenerator. Point A. Beyond point A, the effect of regenerator on efficiency is negative. These points represents pressure ratios at which the exhaust gases are cooler than those after compression. অর্থাৎ T4 less than T2,
কোন জায়গাটা? এই এই পয়েন্ট। আচ্ছা, তাহলে রিজনেটর বুঝলাম। নেক্সট হচ্ছে কম্প্রেসর ইন্টারকুল। কম্প্রেসর যখনই আমরা করি গ্যাসকে, গ্যাসের টেম্পারেচার কি হয়? রিডিউস করি, সেই বাড়ে স্যার, বাড়ে। হ্যাঁ কম্প্রেসিং করলে বাড়ে, ইন্টারকুলিং করে কমাই দিই টেম্পারেচার। হ্যাঁ, কম্প্রেস যখনই গ্যাস করবা তার টেম্পারেচার বেড়ে যাবে। এটা তো আমরা ইঞ্জিনিয়ার পড়ে আসছি। কম্প্রেস করলে গ্যাস টেম্পারেচার বাড়ে। এখন টেম্পারেচার বাড়লে আসলে কি হয়? কেন আমাদের ইন্টারকুলিং করার দরকার হচ্ছে? কম্প্রেসর ওয়ার্কের ফর্মুলা W সমান বিডিপি, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, পিডিপি, থার্মোডাইনামিক্স থেকে রেখে দিই। তাহলে এই দিস ইজ দ্য ফর্মুলা, মাইনাস একেবারে সাইন দিলাম। তা আমাদের পিভি সমান এমআরটি, বি সমান এমআরটি বাই পি, ইউ পুট ইট দেয়ার। তাহলে তুমি কি পাইলা? W সমান এমআরটি ডিপি বাই পি। এই যে টিটা দেখতেছো, তার মানে এই টি যত বাড়বে W তত বাড়বে, টি বাড়বে W। তাহলে আমি তো কম্প্রেসর চালাই, আমি কাজ দিই, সুতরাং আমি তো চাইবো এই কাজটা যেন কম। ওই জন্য আমার চেষ্টা থাকবে এই কিভাবে এই টেম্পারেচারটা না বাড়ানো, কমানো তো সম্ভব না, না বাড়ানো। অর্থাৎ আমি যদি এই কম্প্রেশন প্রসেসটা কনস্ট্যান্ট টেম্পারেচারে করতে পারি, আইসোথার্মাল কম্প্রেশন, তাহলে আমার এই ডাব্লুটা কমে যাবে। বোঝা গেছে? দেখা যাচ্ছে for a given dp by p, the work is directly proportional to temperature, which is advantageous to keep T low while reaching the desired pressure P2. This can theoretically be done by continuous cooling of the compressed gas to keep it at T1 horizontal line. এইবার দেখো, এইটা হচ্ছে আমার TH diagram। 1 to 2 হচ্ছে আমার কম্প্রেশন প্রসেস। এটা আমার কনস্ট্যান্ট প্রেসার কম্প্রেশন। এই লাইনটা আমি বাড়াই দিলাম। এটা কনস্ট্যান্ট প্রেসার লাইন। তাহলে আমি যদি এইভাবে না গিয়া কম্প্রেশন প্রসেসটা আমি এইভাবে করি, তাহলে কি হইলো? আমার কম্প্রেশন প্রসেসটা হলো আইসোথার্মাল। আমি এই প্রেসারে চলে গেলাম, কিন্তু এইভাবে না গিয়া এইভাবে গেলাম। এরকম কন্টিনিউয়াস লাইন কেমনে সম্ভব? এরকম একটা কন্টিনিউয়াস লাইন সম্ভব যদি কন্টিনিউয়াসলি তুমি কুল করতে পারো। বাস্তবে সম্ভব। বাস্তবে কি করবো? আমরা কম্প্রেস করব, আবার কনস্ট্যান্ট প্রেসারে কুল করব, আবার কম্প্রেস করব, আবার কুল করব। হ্যাঁ, কম্প্রেস কুল, কম্প্রেস কুল। বলে কি হইলো? টেম্পারেচারটা অ্যাটলিস্ট কিছুটা কমাইলাম। এটা হয়তো আমি এইখানে যাইতাম, কিন্তু টেম্পারেচারটা কম। তাহলে এরকম আরো যদি তুমি অনেকগুলো ইন্টারকুলার বসাও, আরো ছোট ছোট এরকম ইনফাইনাইট বসাও, একেবারে ঠিক আছে। দিস ইজ ইন্টারকুলার। কি করলাম? কম্প্রেস করলাম একটা ইন্টারকুলার, কম্প্রেস করলাম আরেক ধাপ, আবার ইন্টারকুলার, তাহলে ধাপে ধাপে ইন্টারকুলার। ঠিক আছে স্যার, মাল্টি স্টেজ কম্প্রেশন। তাহলে কি হইলো? আমার এখান থেকে এইখানে ওঠার কথা ছিল, এই প্রেসার লাইনে যাইতে হবে। আমি এখন এই প্রেসার রিচ করব ডিফারেন্ট ওয়েতে। কি হবে? কম্প্রেশন কুলিং, কম্প্রেশন কুলিং। তাহলে 3 ধাপে কম্প্রেশন করলাম, মাঝখানে 2বার ইন্টারকুল করলাম। এতে করে আমার এফিসিয়েন্সি বেড়ে যায়, এক্সপেন্সিভ পাওয়ারও বেড়ে যায়। এটা খুব নিয়ম মাফিক করতে হবে, যেন ধরনের করা যাবে। অত ডিটেইলস যাচ্ছি না। তাহলে এখন তুমি কতগুলো লাগাও? বেশি লাগাইলে তোমার বেশি
ইন্টারকুল হবে, টেম্পারেচার বেশি লো থাকবে কিন্তু কস্ট বুঝলে বুঝতে ইন্টারকুলিং প্রসেস আর কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আইডিয়ালি কথা এই লাইনটা এই লাইনগুলো কনস্ট্যান্ট প্রেসার এই লাইনটা আইসেন্ট্রপিক আইডিয়ালি অ্যাকচুয়ালি তো না হলে যা হবার হবে এটা আইডিয়ালি কনস্ট্যান্ট প্রেসার এটা আইডিয়ালি আইসেন্ট্রপিক এটা কনস্ট্যান্ট প্রেসার আইসেন্ট্রপিক এটা কনস্ট্যান্ট প্রেসার আইডিয়াল কথা তাহলে যদি আমাদের আইসোথার্মাল যেতে হয় তাহলে কি করতে হবে, মানে আমার P1 আমাকে তাহলে কন্টিনিউয়াস কম্প্রেশন এবং কুলিং প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা রিজেনারেশন স্টিম টারবাইনে পড়াছিলাম মনে আছে জি স্যার কন্টিনিউয়াস এরকম সম্ভব একসঙ্গে কম্প্রেশন এবং কুলিং হাউ ইট ইজ পসিবল কম্প্রেসরের ভিতরে কুলিং সিস্টেম কেমন দিতে পারবো নট পসিবল তাহলে কি স্যার আমরা তাহলে আইসোথার্মাল করতে পারবো না? অবশ্যই এই যে দেখতেছো তো টেম্পারেচার বেড়ে যাচ্ছে না এই যে টেম্পারেচার বাড়লো তারপর আবার কমাইলাম আইসোথার্মাল মানে তো যদি লাইনটা এরকম দেখি কন্টিনিউয়াস স্টিল যাই তো যাইতে পারতেছি আমরা কম্প্রেস করতেছি আবার ঠান্ডা করতেছি তুমি ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারকুলার বসাও তাহলে তো এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখতে পারবো না আচ্ছা আচ্ছা তাহলে ম্যাথমেটিক্স বোঝা কথা এইখান থেকে এইখানে যে পরিমাণ কাজ তোমাকে দিতে হতো খেয়াল করতে উইদাউট ইন্টারকুলিং কাজ ছিল hx - h1 এখন কি হচ্ছে কাজ হচ্ছে h2 - h1 h2 প্রাইম - h1 প্রাইম h2 ডবল প্রাইম এই তিনটা কাজের যোগফল এই কাজের কম ডট টেম্পারেচার ডট ওয়াট কম্প্রেসর ওয়াট রিডাকশন ইন কম্প্রেসর ওয়াট এই যে তিনটা যোগ কইরা এই তিনটা যোগ 1 2 1 2 3 এটা হচ্ছে hx - h এই কাজের থেকে এই কাজ কম রিডাকশন হয়ে গেল ওয়ার্ক ইনক্রিজ বাই কত ওয়ার্ক ইনক্রিজ হইলো এরিয়াটা এই এরিয়া ওয়ার্ক ইনক্রিজ অফ দ্য সাইকেল মোর দেন অফসেটস দ্য ইনক্রিজ ইন হিট চার্জ কারণ তুমি দেখতেছো আগে হিট অ্যাডিশন ছিল এখান থেকে এইটুকু এখন হিট অ্যাডিশন এখান থেকে এইটুকু তাহলে আমার এইটুকু হিট অ্যাডিশন বেড়ে গেল তাহলে আমার কাজও বাড়লো হিট অ্যাডিশন বাড়লো কিন্তু চোখ বন্ধ করে বলার কথা না যে এফিসিয়েন্সি বাড়লো সেইভাবে ডিজাইন করতে হবে যেন কারণ তুমি এটা কত কম্প্রেস করো সেটা অপটিমামে আসতে হবে ওটা বুঝতে হবে কিভাবে ইন্টারকুলিং বসাইলে এই ব্যালেন্স টাইম এই অ্যাডভান্টেজ টাইম পাবো অর্থাৎ আমার ওয়ার্ক ডানও বাড়তেছে নেটওয়ার্ক আবার হিট অ্যাডিশনও বাড়তেছে এফিসিয়েন্সি বাড়াইতে গেলে আমার অবশ্যই সেইভাবে বসে আইডিয়ালি এই তিনটা টেম্পারেচার সমান আইডিয়ালি এই তিনটা টেম্পারেচার সমান অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন অর্থাৎ কম্প্রেস করব একই টেম্পারেচারে T1 থেকে T2 আবার ঠান্ডা করব আগে T1 এর সমান আবার গরম করব T2 সমান আবার ঠান্ডা করব T1 এর সমান আবার নিজেদের আইডিয়াল কন্ডিশন আর যদি উল্টা পাল্টা করবো সেটা করতে হবে অঙ্ক জটিল হবে কম্প্রেসর ওয়ার্ক এখানে আমি একটা দেখাই দিচ্ছি কম্প্রেসর ওয়ার্ক হাউ টু ক্যালকুলেট যদি এই টেম্পারেচার গুলো সমান হয় তাহলে প্রতিটা কম্প্রেসরের ওয়ার্ক সেম 1 2 1 2 1 2 সেম হবে যদি এই যে কারণ আমার ইকুয়েশন হচ্ছে n mrt t2 - t2 t2 1 t2 1 2 বলতে বোঝায় ইনিশিয়াল হাইট 1 2 এটা 1 2 এটা 1 2 সেম হয় তাহলে যদি
সেম হয় একটা কাজকে 3টে গুণ করতে। আর যদি সেম না হয় প্রতিটা টেম্পারেচার বের করে আলাদা আলাদা করতে হবে। প্রেসার রেশিও T2 - T1 n - n-1 কমা বাদ দিলাম। আরপি টোটাল, আরপি টোটাল বলতে কি বোঝায়? আরপি টোটাল বলতে বোঝায় এই P2 বাই P1, P2 বাই P1 এইটা ইনটু এইটা বাই এইটা ইনটু এইটা বাই টোটাল প্রেসার রেশিও। অর্থাৎ টোটাল প্রেসার রেশিও আমি বলতে বুঝি, মনে করো PX ডিভাইডেড বাই P1, সেটা সমান লেখা যায় যদি সমান হয়, যদি এইটা এটা সমান। কারণ তুমি যদি টেম্পারেচার সমান ধরছো তাহলে প্রেসার রেশিও গুলো সমান। যদি এই টেম্পারেচার এই টেম্পারেচার এই টেম্পারেচার এগুলি সব সমান হয় তাহলে প্রতিটার প্রেসার রেশিও, এটা একটা প্রেসার রেশিও আছে, এটা একটা প্রেসার রেশিও আছে, এটা একটা প্রেসার রেশিও আছে। এই তিনটা প্রেসার রেশিও গুণ করলে এই টোটাল প্রেসার রেশিও। বুঝা গেল? তাহলে তিনটার গুণফল, তিনটা না জয়টা হয়। তাহলে আমরা যদি এভাবে লিখি আরপি স্ট্রেস প্রেসার রেশিও স্ট্রেস কম্প্রেসর টু দি পাওয়ার এনসি, এনসি হচ্ছে নাম্বার অফ কম্প্রেশন সেকশনস, মনে করো তিনটা, টোটাল হচ্ছে টু দি পাওয়ার 3। তাহলে পার স্ট্রেস তিনটা হলে 1/3 1/4 যাই বলো পাওয়ার। আর যদি সমান না হয় তাহলে এই ফর্মুলা প্রযোজ্য। প্রতিটা স্টেজের প্রেসার রেশিও 1 2 3 4 যতগুলো আছে সবগুলো গুণ করলে টোটাল প্রেসার রেশিও। আর যদি সবগুলো সমান হয় তাহলে এই ফর্মুলা। বুঝা গেছে? জি স্যার। একইভাবে ঠিক উল্টা, ঠিক উল্টা তার কম্প্রেস করলাম, চেষ্টা করলাম টেম্পারেচার যেন না বাড়ে, কম বাড়ে। টারবাইন, টারবাইনে কি হওয়ার কথা তাহলে? স্যার হিট বাই টেম্পারেচার রাইজ করে দিব। টেম্পারেচার রাইজ করা যাবে না, যেন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে টারবাইন এক্সপ্যানশন। এখান থেকে এখানে প্রেসারটা কমে গেল, টেম্পারেচার এখান থেকে কমে গেল। এখন আমার এইটা হচ্ছে আমার টারবাইনের এক্সিট প্রেসার। আমি যদি এইভাবে যাইতে পারি কনস্ট্যান্ট আইসোথার্মাল, তাহলে আমি ঠিক কম্প্রেসরের উল্টা ঘটনা হবে। কম্প্রেসরটা ছিল এরকম, আমি যদি আইসোথার্মাল এক্সপ্যান্ড করি, আইসোথার্মাল এক্সপ্যানশন, এখানে যদি আইসোথার্মাল কম্প্রেশন করি আইডিয়ালি বেস্ট। সম্ভব না এরকম করে কুর্সি নামছি কুর্সি নামছি, এখানে তাহলে কি করব? সম্ভব না, এক্সপ্যান্ড করব আবার হিট করব, এক্সপ্যান্ড করব আবার হিট করব, এক্সপ্যান্ড করব। বুঝা গেছে? ঠিক উল্টা একই রকম বোঝানোর কিছু এখানে একটা দেখাচ্ছি। এখানে যেটুকু পাওয়ার পাইতাম এক্সপ্যানশন, এখানে এখানে পাওয়ার, এখানে ডাবল পাওয়ার। হিট এডিশন আগে এখান থেকে এটুকু ছিল, এখন ওইটুকু আছে প্লাস আবার হিট বাড়তে, হিট এডিশন, সুতরাং পাওয়ারও বাড়তেছে হিট এডিশনও বাড়তেছে। সুতরাং ভালো মতো ডিজাইন করতে হবে। ঠিক তার উল্টা। বুঝা গেছে? টারবাইনেও কি স্যার মাল্টি স্টেজ মানে এক্সপানশন হচ্ছে এখানে মানে 4 to 3 বার? করবা যেটা স্টেজ দরকার করবা। আমি একটা দেখাইছি এখানে 4 to 5 প্রাইমটাতে স্যার কি হচ্ছে? 4 to 5 প্রাইম যেটা মানে এই লাইনটা। এটা জি স্যার। এটা হিট এডিশন। তোমাকে
এখানে দেখো, তুমি টারবাইনে কম্বাসন চেম্বার, প্রসেস কম্বাসন টারবাইনে গেল, এটাকে আবার হিট অ্যাডিশন করতে হবে, করে আবার টারবাইনে করতে হবে। এটা হচ্ছে সেই প্রসেস, আবার হিট অ্যাড করতে হবে। কম্প্রেসরে হিট বের করছো, কুল করছো, তারপর ওটাকে কাজ করছো, ওটার উপর কাজ করছো, এখানে হিট দিবা, যে ওটা থেকে কাজ নিবা, হিট দিবা, কাজ নিবা, উল্টা। কিন্তু কম প্রেসারে তো স্যার যেটা ওইটা করছি, কারণ হচ্ছে যাতে আমার মাল্টি স্টেজ করলে মানে ওয়ার্কটা কম লাগে, এই কারণে মানে একাধিকবার। কিন্তু স্যার এক্সপানশন এর ভাবে একাধিকবার করে স্যার লাভটা কি? লাভটা করছে আমার কাজ বেশি পাইলাম। এইবার এই যে একটা কাজ, এই যে একটা কাজ, দুইটা কাজ, ঠিক আছে, এই দুইটা কাজ, এই কাজটা মনে রাখতে হবে, এই কাজটা এই চুকের থেকে বেশি। টারবাইনের ফ্লুইড এক্সপ্যান্ড করবে, যত হাই টেম্পারেচারে সে এক্সপ্যান্ড করবে তার থেকে তত বেশি কাজ। আগে আমার কাজ ছিল এখান থেকে এইটুকু, এখন আমার কাজ হলো এখান থেকে এইটুকু প্লাস এখান থেকে। এখন মনে রাখতে হবে এই কাজটা যেই টেম্পারেচার লেভেল হচ্ছে, এই কাজটা তার থেকে হায়ার এভারেজ টেম্পারেচার লেভেল হচ্ছে। এই কাজ H3 prime minus H4 prime greater than H4 minus HY, তাহলে ওয়ার্ক ডান বেড়ে গেল। এখানে হিট অ্যাডিশনও তো বাড়তি হইল, এই যে এখান থেকে হিট অ্যাডিশন বাড়তি হইল, হিট অ্যাডিশন এক্সপ্যানশন ওয়ার্ক, হিট অ্যাডিশন ওয়ার্ক, রিজেকশন। তাহলে চিন্তা ভাবনা করে করতে হবে, বুঝা গেছে? জি স্যার। নেক্সট হচ্ছে একটু ওয়াটার ইনজেকশন। এই প্রসেসটা হচ্ছে আমরা এয়ার ঢুকাই, এই যে এয়ার ঢুকাই, এই যে এয়ারটা ঢুকাইলাম। এয়ার বলতে কি বোঝায়? এয়ার বলতে বোঝায় ড্রাই এয়ার প্লাস কি সাইক্লোমেট্রি এয়ার বলতে, ড্রাই এয়ার প্লাস ওয়াটার পেপার। আচ্ছা ভেপর। তাহলে এই এয়ার যখন ঢুকাইলাম, যদি কম্প্রেস করার পরেই এর রিলেটিভ হিউমিডিটি 100% না হয়, আর আমি যদি এর মধ্যে একটা পানি স্প্রে করি, তাহলে কি দাঁড়াবে বলতো? হিউমিডিটি বাড়বে। হ্যাঁ, হিউমিডিটি বাড়বে, কিন্তু ওই এয়ারের মাস ফ্লোটা বেড়ে যাবে। এয়ার যেটা ঢুকাইলাম তার মধ্যে আমি একটু পানি স্প্রে করি, যে সে যদি পানি নিতে পারে, তাহলে ওই আমার এয়ারের এই অংশটা বেড়ে গেল, তাহলে আমার এয়ারের মাস ফ্লো বেড়ে গেল। এয়ারের মাস ফ্লো বাড়া মানে আলটিমেটলি এইখানকার ওয়ার্কিং ফ্লুইডে মাস ফ্লো বেড়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে এটুকু ওয়াটার ভেপারটা বের হয়ে যাবে। হ্যাঁ, ওয়াটার ভেপারটা বের হয়ে যাবে। বেড়ে যাবে না তো, আমি ওয়াটার পেপার স্প্রে করব, ওয়াটার স্প্রে করব, এয়ারের মধ্যে ওয়াটার স্প্রে করব, আমার এয়ার ফ্লো করতেছে 1 কেজি পার সেকেন্ড, আমি এটার মধ্যে 0.01 কেজি পার সেকেন্ড ওয়াটার স্প্রে করলাম। এই ওয়াটারটা এয়ারের মধ্যে মিশে গেল, কারণ এয়ারটার মধ্যে ওয়াটার নেওয়ার ক্যাপাসিটি আছে সাইক্লোমেট্রি হিসাবে। তাহলে 1.01 কেজি পার সেকেন্ড যদি আমার এয়ার যায়, তাহলে আমার আলটিমেটলি ওয়ার্কিং ফ্লুইডে মাস ফ্লো বেড়ে গেল না? তো ওয়ার্কিং ফ্লুইড মাস ফ্লো যদি বেড়ে যায়, তাহলে আমার পাওয়ার বেড়ে যাবে। জি স্যার। এইটাই হলো মেইন জিনিস। এখন কেমনে করবা? এখানে একটা পয়েন্ট আছে 9 প্রাইম, সাইকেল উইদাউট ইনজেকশন, যেটা এখানে নাই। অর্থাৎ এই পয়েন্টটাই 9 প্রাইম হইতো যদি এইটা না থাকে। এখানে কম্প্রেস করলাম, কম্প্রেস করার পরে ওয়াটার ইনজেক্ট করলাম, ইনজেক্ট করলে পরে এই পয়েন্টটা আবার নিচে নেমে আসবে। অর্থাৎ
এখানে ইনজেকশন সহ দেখানো হয়েছে তো, কম্প্রেস এয়ারের মধ্যে যখন পানি স্প্রে করা হয় পয়েন্টটা নিচে নেমে যায়, যদি বলা হয় কনস্ট্যান্ট প্রেসারে একটু বেড়ে যেতে পারে, টেম্পারেচার কমে যায়। তারপর তুমি আবার রিজেনারেট করবে, ঠিক আছে? রিজেনারেট করার পর কম্বাসন চেম্বার, টারবাইন দুটো দেখানো হয়েছে, ডবল শ্যাফট। এক্সজস্টটাকে আমি রিজেনারেটে কাজে লাগাইলাম, এটা দিয়ে আবার যে পানি স্প্রে হবে গরম করে, দিস ইজ দ্য সাইকেল। তবে 9 প্রাইমটা 9, এটা রিজেনারেশনের আগে, রিজেনারেশনের পরে সাইকেল হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে সাইকেল উইদাউট রিজেনারেশন। তাহলে আমরা কি করলাম? আমরা খেয়াল করে দেখো 1 থেকে 2 কম্প্রেস করলাম, কম্প্রেস করার পরে কি হইলো, পানি স্প্রে করলাম, পয়েন্টটা এখানে নেমে গেল, টেম্পারেচারটা কমে গেল, ঠিক আছে? কম্প্রেস এয়ারের মধ্যে পানি একটু হিট করা হয়, তারপর কমে যায়। তারপর আমি 3 থেকে 4 আমার রিজেনারেশন, 4 রিজেনারেশন, 3 থেকে 4 রিজেনারেশন, এটা হচ্ছে আমার কম্বাসন। 5 to 6 টারবাইন, হাই প্রেসার। 6 to 7 টারবাইন, লো প্রেসার। এটা কিন্তু একই টারবাইন, কোনো রিহিট হচ্ছে না, টারবাইন রিহিট না, জাস্ট দুইটা আলাদা শ্যাফট। ডবল শ্যাফট কি পরে দেখা। 7 to 9 prime is not there. স্যার কারেন্ট চলে গেছে, আজকে আর পড়াবে না, এমনিতেই সময় শেষ। ভালোই হয়েছে ব্যাপারটা, ভালো জিনিস। স্যার দিঘা স্যার আর কয়দিন ক্লাস নিব? তারপরে